বুখারী শরীফের 5972 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال جاء رجل للنبي صلى الله عليه وسلم উজাহিদুক। নবীজির একজন সাহাবী নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি জিহাদের অনেক ফজিলত। জিহাদ করলে আল্লাহর এই দ্বীনকে বাস্তবায়নের জন্য কোন ব্যক্তি যদি জিহাদ করে, শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করবার জন্য জিহাদে যায়, এই ব্যক্তি যদি জিহাদের ভিতরে ইন্তেকাল করে যায়, শহীদ হয়ে যায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা দান করেন। বলেন সুবহানাল্লাহ। আর এই ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে বেঁচে যায়, তার যদি শাহাদাতের তামান্না পূরণ না হয়, আল্লাহ তাআলার আদালতে এই ব্যক্তি গাজীর মর্যাদা লাভ করেন। বলেন সুবহানাল্লাহ। আমি জিহাদের অনেক ফজিলত শুনেছি, অনেক মর্যাদা শুনেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও জিহাদের ময়দানে যেতে চাই। আমার এই প্রাণটা, আমার এই জানটা আল্লাহর জন্য আমি উৎসর্গ করতে চাই। বলেন সুবহানাল্লাহ। সাহাবীর জজবা দেখে, সাহাবীর এই শোক দেখে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রথমে জিজ্ঞেস করলেন, ক্বালা লাকা আবওয়ান, ও আমার সাহাবী, তোমার কাছে আমার প্রশ্ন হলো, তোমার কি মা বাবা এখনো জীবিত আছেন? তোমার মা বাবা কি এখনো বেঁচে আছেন কিনা আমি জানতে চাই। ক্বালা নাম। সাহাবী উত্তর করে, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার মা বাবা জীবিত। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন, ফাফিহিমা ফাজাহিদ, তুমি জিহাদের ময়দানে না গিয়ে তোমার মা বাবার খিদমতের মাধ্যমে, এই জিহাদের চেয়ে উত্তম জিহাদের মাধ্যমে উত্তম সওয়াব তুমি অর্জন কর। বলেন সুবহানাল্লাহ। তাহলে অনেক ক্ষেত্রে জিহাদের চেয়েও মায়ের খিদমত করা, বাবার খিদমত করা আল্লাহর কাছে পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ।